নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি নবম শ্রেণীর ভূগোল সলভ করেছি। দেখতে পাচ্ছ খুবই গুরুত্বপূর্ণ বই, দুলাল দাস ও চন্দ্র সুরভি দাস, ভূগোল ও পরিবেশ। আজকে আমি তোমাদের সপ্তম অধ্যায় সলভ করবো। ছায়া প্রকাশনীর বই আছে, খুবই গুরুত্বপূর্ণ বই। আজকে তোমাদের আমি সপ্তম অধ্যায় ভারতের সম্পদ। তো দেখো, এই অধ্যায় থেকে যে সমস্ত প্রশ্নগুলো আছে সেগুলো টু দা পয়েন্ট আমি সলভ করে দেবো। দেখতেই পারছো আমি কিন্তু তোমাদের 105 নম্বর পেজটা সলভ করাচ্ছি। দেখো, প্রশ্নগুলো ঠিক নিচের দিকে। প্রথম প্রশ্ন, সম্পদ সৃষ্টিকারী উপাদান হলো, এখানে কিন্তু অ্যান্সার হবে 3টি। দু জায়গায় প্রশ্ন, ম্যাগনেটাইট জাতীয় আকরিকের লোহার পরিমাপ 72%। 72%, ঠিক আছে। 3 জায়গায় প্রশ্ন, পশ্চিমবঙ্গের একটি কয়লা উত্তোলক কেন্দ্র হলো রানীগঞ্জ। পরে প্রশ্ন, একটি অপসৃত শক্তির উৎস কি? বায়ু শক্তি। 5 দাগে, পারমাণবিক বিদ্যুৎ শক্তি উৎপাদনে পৃথিবীতে ভারতের স্থান 4র্থ। 6 দাগে, নিচের সঠিক গোষ্ঠীটি হলো, অ্যান্সার হবে সিডেরাইট। 7 দাগে, ভারতে জলবিদ্যুৎ শক্তির প্রাধান্য দেখা যায় উত্তর ভারতে। 8 দাগে, সৌরশক্তির একটি বহুল ব্যবহারের ক্ষেত্রে হলো গ্রামীণ বৈদ্যুতিকীরণ, ঠিক আছে, এটা লিখলে হয়ে যাবে। 9 দাগে, একটি সর্বব্যাপ্ত সম্পদ হলো জল। ভারতের বৃহত্তম বায়ু শক্তির কেন্দ্র হলো মোপান্ডাল, ঠিক আছে। পরের প্রশ্ন, এটা হবে প্যারাফিনে হবে, ঠিক আছে, একটু ভুল লেখা আছে। প্যারাফিনে প্রধান উপজাত দ্রব্যগুলির মধ্যে রয়েছে তোমরা লিখবে চলো খনিজ তেল। এই প্রাকৃতিক গ্যাস হবে না, আনসার লিখবে খনিজ তেল। এবার দেখো, এই শূন্যস্থানগুলো সলভ করাচ্ছি। 1 দাগে, মানুষের বিজ্ঞান চেতনা এক প্রকার সাংস্কৃতিক সম্পদ। 2 দাগে, আকরিক লোহা উৎপাদনে ভারতের প্রথম স্থান অধিকারী রাজ্য হলো উড়িষ্যা। 3 দাগে, পশ্চিমবঙ্গের একটি তাপবিদ্যুৎ কেন্দ্র হলো কোলাঘাট। অ্যান্সার হবে কোলাঘাট। 4 প্রশ্ন, হিমাচল প্রদেশে ড্যাশ একটি ভূতাপ শক্তি উৎপাদন কেন্দ্র রয়েছে। অ্যান্সার হবে মণিকরণ, করণ। পরের প্রশ্ন আমাদের 5 দাগে, সর্বোৎকৃষ্ট কয়লা হলো অ্যান্থ্রেসাইট, ঠিক আছে। 6 দাগে, বয়লাডিলা লৌহ খনি অঞ্চলটি হলো ছত্তিশগড় রাজ্যে অবস্থিত। শুদ্ধ অশুদ্ধ সলভ করছি। 1 দাগে, সম্পদ জৈবিক বৈশিষ্ট্য অনুযায়ী 2টি ভাগে বিভক্ত, ঠিক আছে। 2 দাগে, অভ্র এক প্রকার জ্বালানি খনিজ, ভুল আছে। 3 দাগে, খনিজ তেলকে কালো হীরা বলা হয়, ভুল আছে। 4 দাগে, পৃথিবীর সর্ববৃহৎ সৌরশক্তির উৎপাদন কেন্দ্রে ভারতে অবস্থিত, এটাও ঠিক আছে। 5 দাগে, বায়ু শক্তি প্রচলিত শক্তির উৎস, এটা ভুল আছে, এটা ভুল আছে। দেখো, এবার আমি স্তম্ভ মেলাবো। বিদ্যালয় হবে সামাজিক সম্পদ, লিগনাইট কয়লা হবে নেভেলি, বায়ু বিদ্যুৎ শক্তি হবে লাম্বা, খনিজ তেল হবে আমাদের বোম্বে হাই। এবার এই প্রশ্নগুলো সলভ করছি। 1টি বা 2টি শব্দের উত্তর দাও। 1 দাগে, আকরিক লোহার একটি ব্যবহার লেখো। পেজ নম্বর 95 নম্বর পেজে রয়েছে, দেখতে পাচ্ছ 95 নম্বর পেজে, ঠিক আছে। আকরিক লোহার ব্যবহার, ঠিক আছে। এই 1 নম্বর পয়েন্ট, 2 নম্বর পয়েন্ট, 3, 4, ঠিক আছে, 5, 6, এই 6টা পয়েন্ট লিখবে, ঠিক আছে। কি বলছি বুঝতে পারছো? চলো পরের প্রশ্ন। 2 দাগের প্রশ্ন, ব্রহ্মপুত্র উপত্যকায় একটি খনিজ তেল উত্তোলন কেন্দ্রের নাম লেখো। দেখো, ব্রহ্মপুত্র উপত্যকায় একটি খনিজ তেল উত্তোলন কেন্দ্রের নাম লেখো। তোমরা লিখবে ডিগবয়, দয়হস্যি গড় ডিগ বয়, বন্তস্তর ডিগবয়। 3 দাগে, উড়িষ্যার একটি জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের নাম লেখো। তোমরা লিখবে হীরাকুদ, কি লিখবে? হীরাকুদ। 4 দাগে প্রশ্ন, যে ভারতের বর্তমানে সৌর বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা কত মেগাওয়াট? অ্যান্সার হবে 70,000 মেগাওয়াট, 70,000। পরের প্রশ্ন, এই দেখো সংক্ষিপ্ত প্রশ্ন, উত্তরধর্মী প্রশ্ন, প্রশ্নমান 2। 1 দাগে প্রশ্ন, সম্পদ কাকে বলে? পেজ নম্বর 92 নম্বর পেজে রয়েছে, দেখতে পাচ্ছ পেজ নম্বর 92। সম্পদ কাকে বলে তোমরা লিখবে, এখান থেকে লিখবে, এতটা লিখবে, ঠিক আছে। তোমরা
এখান থেকে এতটা লিখবে। ওকে, চলো পরের প্রশ্ন, 2 দাগের প্রশ্ন। বন্টন অনুযায়ী সম্পদ কটি ভাগে বিভক্ত ও কি কি? পেজ নম্বর 93 নম্বর পেজে রয়েছে, দেখতে পাচ্ছ পেজ নম্বর 93। দেখে অ্যান্সারটা দেখাচ্ছি। দেখো, সম্পদের বন্টন অনুযায়ী ভাগ করা হয়েছে সহজলভ্য ও দুষ্প্রাপ্য। আর সহজলভ্যর মতো তোমরা লিখবে বাতাস, মাটি, জল। আর দুষ্প্রাপ্যর মতো তোমরা ক্রাওলাইট লিখবে। ঠিক আছে, কি বলছে বুঝতে পারছো? ঠিক এতটা লিখবে, ক্রাওলাইট। চলো পরের প্রশ্ন কি বলেছে। চলো পরের প্রশ্ন, 3 দাগের প্রশ্ন। পারমাণবিক বিদ্যুৎ শক্তি কিভাবে সৃষ্টি হয়? পেজ নম্বর 103 রয়েছে, দেখতে পাচ্ছ পেজ নম্বর 103। তোমরা লিখবে এখান থেকে শুরু করে এতটা লিখবে, এখান থেকে শুরু করে এতটা লিখবে। ঠিক আছে, কি বলছে বুঝতে পারছো? তোমরা এখান থেকে শুরু করে এতটা লিখবে। পরের প্রশ্ন, 4 দাগের প্রশ্ন। তাপবিদ্যুৎ শক্তি ও জলবিদ্যুৎ শক্তির 3টি পার্থক্য লেখো। তো দেখো, স্ক্রিনশটে লেখা আছে, তোমরা উপর থেকে দেখে লিখে দাও। ঠিক আছে, তোমরা পারলে একটা স্ক্রিনশট মেরে নিতে পারো। চলো 5 দাগের প্রশ্ন। আমাদের পরের যে প্রশ্ন আছে, পরের প্রশ্ন বলেছে সম্পদ সৃষ্টির উপাদানগুলি কি কি? পেজ নম্বর 93 নম্বর পেজে রয়েছে। ঠিক আছে, দেখতে পাচ্ছ পেজ নম্বর 93 নম্বর পেজে রয়েছে সম্পদ সৃষ্টির উপাদান। দেখো, এখান থেকে শুরু করে এতটা লিখবে, এখান থেকে শুরু করে এতটা লিখবে। ওকে, চলো পরের প্রশ্ন, 6 দাগের প্রশ্ন। জ্বালানি খনিজ বলতে কি বোঝো? তো দেখো, এটাও স্ক্রিনশটে লেখা আছে, তোমরা লিখে নাও, পারলে একটা স্ক্রিনশট মেরে নিতে পারো। ঠিক আছে, মেরে নিতে পারো। 7 দাগের প্রশ্ন। সম্পদের 2টি বৈশিষ্ট্য কি কি? পেজ নম্বর 92 নম্বর পেজে রয়েছে, দেখতে পাচ্ছ পেজ নম্বর 92। সম্পদের বৈশিষ্ট্য, তোমরা এখান থেকে শুরু করে এতটা লিখবে, এখান থেকে শুরু করে এতটা লিখবে। দেখো, নম্বর অনুযায়ী লিখবে। যদি দেখো 2 নম্বর আছে তাহলে 4টে লিখবে, যদি দেখো 3 নম্বর আছে 5টা লিখবে। এরকম নম্বর অনুযায়ী তোমরা অ্যান্সারগুলো লিখবে। ঠিক আছে, এবার আমি তোমাদের এই প্রশ্নগুলো সলভ করাবো। প্রশ্ন মান 3, সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তরধর্মী প্রশ্ন। প্রথম প্রশ্ন, সম্পদ সংরক্ষণের উপায়গুলি লেখো। পেজ নম্বর 94 নম্বর পেজে রয়েছে, দেখতে পাচ্ছ পেজ নম্বর 94। উপায়গুলি দেখো, অপচয় রোধ, মিতব্যয়িতা ও ব্যবহারের বাহুল্য হ্রাস। এই 2 নম্বর পয়েন্ট, 3, 4, 5, 6, ঠিক আছে, 7, 8, 9, 10 এত অব্দি পয়েন্টগুলো লিখবে। ঠিক আছে, চলো পরের প্রশ্ন, 2 দাগের প্রশ্ন। জ্বালানি খনিজ কাকে বলে? 2টি উদাহরণ দাও। তো দেখো, স্ক্রিনশটে লেখা আছে, তোমরা সবাই লিখে নাও। 3 দাগের প্রশ্ন। প্রচলিত শক্তি 3টি অসুবিধা উল্লেখ করো। পেজ নম্বর কিন্তু 101 রয়েছে, দেখতে পাচ্ছ পেজ নম্বর 101। তোমরা লিখবে এখান থেকে শুরু করে এতটা লিখবে, অত্যাধিক পর্যন্ত লিখবে, এখান থেকে শুরু করে এতটা লিখবে। ঠিক আছে, পরের প্রশ্ন, 4 দাগের প্রশ্ন। সৌরশক্তি কি কি কাজে লাগে? পেজ নম্বর 104 রয়েছে, দেখতে পাচ্ছ পেজ নম্বর 104। সৌরশক্তি কি কি কাজে লাগে? দেখো, 1 নম্বর পয়েন্ট, 2 নম্বর পয়েন্ট, 3 নম্বর পয়েন্ট, 4 নম্বর পয়েন্ট, 5 নম্বর পয়েন্ট। এই টোটাল এই 5খানা পয়েন্ট লিখবে। ঠিক আছে, চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছে। 5 দাগের প্রশ্ন। বায়ু শক্তি কি কি কাজে লাগানো হয়? পেজ নম্বর 105। দেখতে পাচ্ছ পেজ নম্বর 105। এখান থেকে শুরু করে এতটা লিখবে, এখান থেকে শুরু করে এতটা লিখবে। ঠিক আছে, পরের প্রশ্ন, 6 দাগের প্রশ্ন। প্রচলিত ও অপ্রচলিত শক্তির মধ্যে 3টি গুরুত্বপূর্ণ পার্থক্য লেখো। তো দেখতে পাচ্ছ পেজ নম্বর 101 রয়েছে, পেজ নম্বর 101। ঠিক এই যে পার্থক্য দেখতেই পাচ্ছ, শক্তির উৎস, প্রচলিত শক্তি, অপ্রচলিত শক্তি, এই 3খানা লিখবে। ঠিক আছে, পুরোটা লিখবে। ঠিক আছে, বাক্সের মতো যা আছে, বাক্স বলছি। পরের প্রশ্ন, 7 দাগের প্রশ্ন। পুনর্ভব ও অপুনর্ভব সম্পদের 3টি পার্থক্য লেখো। পেজ নম্বর 93 নম্বর পেজে রয়েছে, দেখতে পাচ্ছ পেজ নম্বর 93 নম্বর পেজে।
ঠিক এটা লিখবে। ঠিক আছে, গচ্ছিত বা অপুনর্ভব সম্পদ, অবাধ বা প্রবাহমান সম্পদ। ঠিক আছে, পরের প্রশ্ন 8 দাগের প্রশ্ন, ভারতের কয়লা উত্তোলন কেন্দ্রগুলির বর্ণনা দাও। পেজ নম্বর 96 নম্বর পেজে রয়েছে। তোমরা পেজ নম্বর 96 থেকে লিখবে বলছি। এখান থেকে শুরু করে এতটা লিখবে। ঠিক আছে, এবার দেখো দীর্ঘ উত্তরধর্মী প্রশ্নগুলো সলভ করেছি, যার প্রত্যেকটা প্রশ্নের মান 5। প্রথম প্রশ্ন, স্থায়িত্ব অনুসারে সম্পদের শ্রেণী বিভাগ করো। পেজ নম্বর কিন্তু 93 নম্বর পেজে রয়েছে। দেখতে পাচ্ছ পেজ নম্বর 93 নম্বর পেজে তোমরা যেটা লিখবে সেটা তোমাদের আমি দেখাচ্ছি। এই দেখো, স্থায়িত্বের ভিত্তিতে তোমরা এখান থেকে শুরু করে লিখবে এতটা, এখান থেকে শুরু করে এতটা লিখবে। ঠিক আছে, কি বলতে বুঝতে পারছো? এখান থেকে শুরু করে এতটা লিখবে। ওকে, পরের প্রশ্ন 2 দাগের প্রশ্ন, কয়লার ব্যবহার ও গুরুত্ব আলোচনা করো। পেজ নম্বর 96 নম্বর পেজে রয়েছে। দেখতে পাচ্ছ পেজ নম্বর 96 নম্বর পেজে রয়েছে কয়লার ব্যবহার ও গুরুত্ব। এখান থেকে শুরু করে এতটা লিখবে, এখান থেকে শুরু করে এতটা লিখবে। ঠিক আছে, এখান থেকে শুরু করে এতটা লিখবে। পরের প্রশ্ন 3 দাগের প্রশ্ন, খনিজ তেলের ব্যবহারগুলি লেখো। খনিজ তেলের ব্যবহার, পেজ নম্বর কিন্তু 98 নম্বর পেজে রয়েছে। পেজ নম্বর কিন্তু 98 নম্বর পেজে রয়েছে। পরিবহনের কাজে, তাপবিদ্যুতের কাজে, আলো জ্বালাতে, যান্ত্রিক যন্ত্রপাতি সচল করতে তোমরা ঠিক এতটা লিখবে। ঠিক আছে, এতটা লিখবে। ঠিক আছে, 10 দাগের প্রশ্ন, প্রচলিত ও অপ্রচলিত শক্তির মধ্যে পার্থক্য লেখো। পেজ নম্বর 101-এ দেখতে পাচ্ছ পেজ নম্বর 101 তোমরা এটা লিখবে। ঠিক আছে, দেখতে পাচ্ছ পার্থক্যটা লিখবে। চলো পরের প্রশ্ন 5 দাগের প্রশ্ন, প্রচলিত ও অপ্রচলিত শক্তির সুবিধা অসুবিধাগুলি লেখো। পেজ নম্বর 100-তে রয়েছে। দেখতে পাচ্ছ পেজ নম্বর 100। এই দেখো, প্রচলিত শক্তির সুবিধা দেখতে পাচ্ছ 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর এটা লিখবে। তারপরের পেজে 101 নম্বর পেজে তোমরা লিখবে এই যে ঠিক এই 4খানা পয়েন্ট লেখার পর অসুবিধা লিখবে। এখান থেকে শুরু করে এতটা লিখবে। তারপর দেখি এবার অপ্রচলিত শক্তির সুবিধা লিখবে 1 নম্বর পয়েন্ট, 2, 3, 4টে পয়েন্ট লিখবে এবং তার সঙ্গে অসুবিধা লিখবে 1, 2, 3, 4 ঠিক এতটা লিখবে। ওকে, বুঝতে পারছো? আর বাকি যে অধ্যায়গুলো আছে সেই অধ্যায়গুলো খুব শীঘ্রই সলভ করে দেবো আমি, ভয়ের কোনো কারণ নেই। এরপরে অধ্যায় পশ্চিমবঙ্গ আছে, সেটাও তোমাদের খুব শীঘ্র সলভ করে দেবো। প্রচুর ছাত্রছাত্রী রিকোয়েস্ট করেছিল, সেই রিকোয়েস্টের কারণে কিন্তু আমি সব সলভ করে দিয়েছি। আর যারা ভিডিওটা দেখছো, যারা চ্যানেলের সঙ্গে যুক্ত আছো, যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো, তাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই। কারণ তোমাদের সাপোর্ট ছাড়া এসবি একাডেমিক সেন্টার কখনো চলতেই পারে না। এসবি একাডেমিক সেন্টার একটা শিক্ষা প্রতিষ্ঠান, যেখানে প্রত্যেকটা ছেলেমেয়ে সরাসরি লাইভ ক্লাসের সঙ্গে ক্লাস করে থাকে। বাইটাটা সবাই ভালো থাকবে।